দুই পেরিয়ে ৩ বছরে গড়ালো সুদানের সংঘাত। দারফুরে আধা সামরিক বাহিনী আরএসএফ এর সাম্প্রতিক হামলায় ৪ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ৯ জন মানবাধিকার কর্মীও রয়েছেন। আরএসএফ জমজম শিবির দখলে নেয়ার পর সেখান থেকে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আইওএম। এদিকে চলমান সংঘাতের কারণে সুদানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুদানে ক্ষমতা ভাগাভাগিকে কেন্দ্র করে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয় দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ। এখনও সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই দেশটিতে। চলমান সংঘাতের কারণে দিন দিন সুদানে হতাহতের সংখ্যা বাড়ছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, নির্যাতনের শিকার হচ্ছেন নারী ও শিশুরা। গৃহযুদ্ধের কারণে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও বাস্তুচ্যুত সংকটের মুখোমুখি সুদান। বর্তমানে সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দারফুর অঞ্চল। সুদানের সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল ফাশিরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহ থেকে শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে আরএসএফ। ইতিমধ্যে সেখানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানায় জাতিসংঘ। টানা ৪ দিনের হামলার পর রোববার আল ফাশির শহরের জমজম শিবির দখলে নেয়ার দাবি করে আরএসএফ। এরপর সেখান থেকে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এদিকে গৃহযুদ্ধের কারণে দেশটিতে বৈশ্বিক তহবিলের সংস্থান হ্রাস পাওয়ায় ক্রমবর্ধমান খাদ্য সংকট দেখা দিয়েছে। দিন দিন সুদানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা। বিশ্বের বৃহত্তম খাদ্য সংকটের মুখে সুদান। দেশটির জনসংখ্যার অর্ধেকই খাদ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে দারফুরে। তবে বৈশ্বিক তহবিল কমে যাওয়ায় দুর্ভিক্ষ থামানো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের মতো বৃহত্তম দাতা দেশগুলো এবছর সুদানে তহবিল সহায়তা বন্ধ করে দেওয়ার পর থেকে দেশটিতে খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানায় সংস্থাটি। সুদানের বাস্তুচ্যুত মানুষদের সহায়তায় বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে WFP। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।